বেলাল আজান দাও বাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজান দেব কোথায় দাঁড়িয়ে? আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, এতদিন আজান দিতে কাবা দেখে বাবা, কাবা দেখে আজান দিতে, আজকে তুমি কাবার সাথে দাঁড়িয়ে আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কাবার সাথে চলে গেলেন, হুজুর আমার আজান দেয় না। আল্লাহ নবী বলে, বা বেলাল আজান দাও বাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আজান দেব কোন দিকে ফিরে? আমি এতদিন আজান দিতাম কাবার দিকে ফিরে, আজকে তো আমি কাবার সাথে দাঁড়িয়ে। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল আজকে আজান দেবে, আজকে আজান দেবে তোমার নবীর দিকে ফিরে, কেন না আল্লাহ পাক তোমার নবীকে কাবা কাবা বানিয়েছে। একদম কম হবে না, হাত দিন না, একদম হাত দিন। ঠিক আছে আলহামদুলিল্লাহ, মাইক অফ করে দাও, লাগবে না আর শুনি লাভ নেই, যারা ঘুমিয়ে গেছে। আর কি দোয়া হবে নাকি না ওয়াজ হবে? হ্যাঁ সেই নিচু জায়গা না ভাই, দোয়া শোনানো জায়গাটা একই ছিল। হ্যাঁ আবার বলে না না, সেই পানি হচ্ছিল সমস্ত ঠিক কোথায় সেটা? হ্যাঁ স্টেজ উঁচু করিল মনে নেই নাকি? এখানে ভেড়ি ছিল, ভেড়ি ওই তো ভেড়ি। কি দেখাচ্ছিস আমার? আল্লাহ তাহলে একটা বার আল্লাহ আমাদের সোনার মক্কা মদিনা না দেখি যেন আল্লাহ মউত দেয় না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বলেছে, যারা রওজার পাশে এসে সালাম দেয় আমি নবী তাদের সালাম নিজে কানে শুনতে পায়। জোরে হবে না? এখন বলছেন নবী হায়াতুন নবী না, নবী জিন্দা না, পীরেরা মরে সব কবরে ভূত হয়ে গেছেন। বলে নাউজুবিল্লাহ। বাবা এতদিন ব্যাংক ডাকাতি বাবা ডাকাত বার হতো, এখন একদল বক্তা বেরিয়েছে ঈমান চুরি করার জন্য। বাবা ওরে বাবা, বাংলাদেশের একটা বক্তা ফেসবুকে লিখেছে, শবে বরাতের রাত্রে মসজিদে জেগে নফল নামাজ না পড়ে যদি বেশ্যাখানায় থাকতো ভালো হতো। বলে নাউজুবিল্লাহ। ওর কতল করলে সওয়াব হবে, আরবের বাচ্চা। দেখেননি আপনি ফেসবুকে? ওর মরণ হবে কি করে? ওর ব্লাড খারাপ, আরবের বাচ্চা। ওর রক্ত খারাপ, বলো এরকম কথা বলতে পারতো না। বাবা যত শিক্ষিত হবে সে তত পাগলা হয়ে যাবে। এলের একটা জোর থাকে তো, কার স্মরণে যাও, দাদা হুজুরি স্মরণে যাও। আল্লাহ ঠিক আছে, চলো তাহলে আমাদের নবী হায়াতুন নবী। জোরে হবে না, চিল্লে হবে না। এখানে নবী আসতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এই আকীদা আমরা বিশ্বাস করি। যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ মাহবুব বান্দারা, তবে নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহর ভয় করতে হবে। মানুষকে দেখানো না, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমার পরে সেই আমার হুজুর আছে। বাবা আমার হুজুর আসবে আজকে, আমি যার কাছে মানুষ সেই হুজুর আসবে। আপনারা খুশি না বেজার? তিনি মানে 12 হয়েছে, ঠিক সময় আসবে। যুবকেরা, নওজওয়ানেরা, দাদা পীর কেবলা কলিজা টুকরা না হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। না হুজুরের নাম কি?
নাজমুল সাদাত সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে বসে বসে আমার নবীর শানে নাত পড়েন, নবীর শানে কবিতা পড়েন। আল্লাহ নবী আর মদিনায় থাকতে পারে না, হুজুর আমার পুরোপুরা জমিনে এসে হাজির হয়ে গেলে। একটা মাতাল বেরিয়েছিল, মাতাল চেনেন তো, রাজমিস্ত্রি খোর, ওর নাম কি? হ্যাঁ, ওর নাম মুখে তোলা যাবে না, বলো। হ্যাঁ, বইতে কি দাদা হুজুর কি নবী আর জায়গা পেয়ে পুরপুরাই এসেছিল। ওর মরণ বাদর হবে বাবা, বাদর হই মরবে। দেখবেন ও চেহারাটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তারা হুজুর পীর কেবলা হুজুর আমার হুজরা খানা থেকে বেরিয়ে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। হুজুর আমার পিছনের দিকে তাকিয়ে দেখে না না ন হুজুর দাঁড়িয়ে আছেন। হুজুরকে একটু ধমক দিচ্ছে, এ বাবা একটা চেয়ার দেন ভাই, বসে গো। দাদা হুজুর নওয়াজকে একটু ধমক দিচ্ছে। সকাল হয়ে গেল, মাটি মসজিদে আজান হয়ে গেল, সকলে নামাজ পড়তে এসেছে। আল্লাহর ওলি হুজুর নামাজে আসে না। দাদা পীর কেবলা ভক্তদের ডেকে বললেন, ও আমার ভক্তরা, ও আমার খলিফারা, আমার নাজমুল সাদাত কোথায় বাবা? হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন হুজুর, আমরা দেখি না আমাদের ভাই নাজমুল সাদাত কোথায় গিয়েছেন। আল্লাহর ওলি দাদা পীর কেবলা সারাদিন খোঁজাখোঁজ করলেন, হুজুরকে পেলেন না। মাগরিবের নামাজ পড়লেন, হুজুর আমার থেকে রাজগার করলেন। ঈশার নামাজ পড়লেন, হুজুর আমার ঘরে চলে গিয়ে হুজুর আমার নামাজে পাটিটা বিছিয়ে হুজুর আমার মদিনার দিকে মনটা করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নাজমুল সাদাত কোথায় গিয়েছেন? আমার নাজমুল সাদাতকে খুঁজে পায় না। আল্লাহ নবী হুজুর আমার আর থাকতে পারে না। দাদা পীর কেবলা একটু ঘুমিয়ে গেছেন। হুজুর আমার স্বপ্ন জানা, ও বাবা আবু বকর, তোমার নাজমুল সাদাতকে কেন ধমক দিয়েছ? আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি থাকতে পারি না। তোমার নাজমুল সাদাত আমার নামে দরুদ পড়ছিল, আমার নামে নাত পড়ছিল, আমি আর মদিনায় থাকতে পারি না। আমি পুরপুরা জমিনে গিয়ে হাজির হয়ে গেলাম। জোরে হবে না? খুঁজে পাচ্ছি না কেন? আল্লাহ রাসূল বলেন, বাবা আবু বকর, তোমার নাজমুল সাদাত যদি পেতে হয়, আমার আওলাদ বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে রুহানি হালাতে খোঁজ নেবে। দাদা পীর কেবলা রুহানি হালাতে খোঁজ নিলেন। ফজরের নামাজের পরে দেখতে পাওয়া যায় হুজুর পীর কেবলা বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। জোরে হবে না? এই হুজুর কার ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবেসেছে। যুবকেরা, নওজওয়ানেরা, দাদা পীর কেবলা আল্লাহ আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছিলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জলসায় চলে গেলেন। হুজুর আমার ট্রেনে উঠে হুজুর আবার জলসাতে যাচ্ছেন। আসরের নামাজের আর কিছু সময় বাকি আছে। হুজুরের ভক্তরা বললেন, হুজুর আসরের নামাজটা আদায় করতে হবে। দাদা পীর কেবলা বললেন, বাবারা পরের স্টেশন আসলে নেমে যাব, নামাজটা আদায় করে নেব। সকলে নেমে বললেন। দাদা পীর কেবলা নামাজে দাঁড়িয়ে গেলেন। ট্রেনটা ছেড়ে দিয়েছেন। একজন ভক্তকে বললেন, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ফুরফুরার পীর আবু বকর নামাজে রত, ট্রেনটা থামিয়ে দাও। ট্রেনে পায়লট বলতে, কে তো দাদা পীর? ট্রেন কারোর জন্য দাঁড়ায় না, ট্রেন ছেড়ে দিয়েছে।
আল্লাহর বান্দারা ও ভক্তরা এসে দাদা পীর কেবলা পিছনে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। এখন আল্লাহর ওলি বকবে বলে আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে গেছেন। তেরে না চলে না, তেরে না আর যায় না, তেরে না চলে না, তেরে না আর যায় না। দাদা পীর কেবলা নামাজ হয়ে গেল। হুজুর আমার মোরাকাবা মোসাহাদে বসে গেলেন। হুজুর আমার জিকির আজকার করলেন, দোয়া করলেন, বললেন বাবারা উঠে পড়ো। সবাই উঠে গেল। দাদা পীর কেবলা বললেন বাবা পীর কেন চলে না? হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন, আমার ট্রেন আগে যায় না। দাদা পীর কেবলা বললেন বাবা সকলে উঠে বড়। বাবা ইঞ্জিনের সামনে হাত দিয়ে বলেছিলেন আল্লাহ আল্লাহ, আবু বকরের নামাজ হয়ে গেছে আল্লাহ, সবাই ট্রেনে উঠে গেছে আল্লাহ আল্লাহ, আপনার যদি ইচ্ছা হয় ট্রেনটা চালিয়ে দেন। দাদা পীর কেবলা এই কথা বলা শেষ, আল্লাহ পাক ট্রেনটা আবার ছুটিয়ে দিলে। এখন বলছে দাদা পীর কবরে মারা গেছে, পীর মানতে হবে না। বাবা যার পীর নেই তার পীর কে জানো তো? যুবকেরা নওজওয়ানেরা ও আল্লাহর মাহবুব বান্দারা, ভালোবাসতে হবে আমার আল্লাহকে, ভালোবাসতে হবে হবে নবীকে, নামাজ পড়তে হবে, আল্লাহর ভয় কলিজায় পয়দা করতে হবে। বাবা আজকে বলে আল্লাহর ভয় আমাদের নেই বলে এখন সুবহানাল্লাহ বহু জোরে জোরে বলতে বলে সুবহানাল্লাহ। সকালবেলা যাতা সেই টিকিট খোর, সেই মাতাল, সেই জোয়া সব কিছু আমাদের ভিতরে আছে। আল্লাহ করে এই দুর্গাপুরি ভাইরা ভালো বাবা, এখানে সব ভাই ভাই আসেন না ভাই, আল্লাহ চালাই যাও। খেলা তো শুরু হয়েছে, পঞ্চায়েত খেলা না বলো বাবা, আইএসএফ না বলো, টিএমসি না, খেলা আল্লাহ খেলা শুরু হয়ে আর আল্লাহর মার সাংঘাতিক মার হবে। রক্তে ডুবে থাকবে হাঁটু পর্যন্ত, সেদিন সামনে আসবে। এখনো আমাদের সজাগ হতে হবে, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। দাদা দিদি কেউ না বলো আমার গা, সব পর বলো। দুটো চাল দিচ্ছে তো আসে, কি একটা দিচ্ছে ঠান্ডা, আমি বলো সব পার্টি পার্টি করিনি বলো বাবা। আল্লাহর বান্দারা যুবকেরা জওয়ানেরা নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন। গভীর রাত হয়ে গেলে আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক জীবনে গোনা মাফ করুন। আল্লাহ অপরাধ করে ফেলেছি, অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে বান্দা তোরা যখন আমার কাছে দোয়া চাস, আমি আল্লাহ তোদের চোখের পানি আমার না তোদের নাকে টোকায় আসার আগে আমি আল্লাহ ওই দোয়াটুকু কবুল করে নে। বাবা এই সাবান মাস চলে যাচ্ছে না, একটু রাত্রি কে দিলে তো কতনা ফজরের নামাজ পড়িলে ওই দিন কি সারা রাত নফল নামাজ, কোরআন শরীফ, দোয়া দরুদ পড়িয়ে মা বাবার কবরটা একটু জিয়ারত করে ওটা হইল, ওটা ইমাম নিয়ে গেল, ওটা হইল। পায়েস পিটি খেয়ে মরনে এখন ঘুমিয়ে গেছে বলো, ফজরের নামাজটাও শেষ। মা বোনরা আছে এখানে, ওরাও নামাজ পড়ে না বলো, পিটি করার গুণ দেখলি না, বাবা সব শেষ করে ফেলি বলো। বছরে 5টা রাত দোয়া কবুল হবার রাত, 1 নাম্বার হলো রজব মাসে 15তম রাত, 2 নাম্বার হলো শাবান মাসে 15 তারিখের রাত, 2 ঈদের রাত, সবে কদরের রাত্রে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যায়, জোরে হবে না। তবে মাতালের দোয়া কবুল হয় না, জাদুকরের দোয়া কবুল হয় না, জেনা ব্যভিচারী করে দোয়া কবুল হয় না, মা বাবার অবদ্ধ সন্তানের দোয়া কবুল হয় না। কবুল হয় না
ও আল্লাহর বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, এখানে বসে সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন। আমার আল্লাহ কত খুশি হচ্ছে, আমার আল্লাহ পাক রাজি হয়ে যাচ্ছে। কেননা আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া। আল্লাহ বান্দাকে জাহান্নামায় দেবে না, আল্লাহ বান্দাকে জাহান্নামায় দেবে না। আল্লাহ বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ বাহানা খুঁজবে, বান্দা আমার কাছে আয়, বান্দা। আল্লাহ গোপনে গোপনে ডেকে বলবে, বান্দা এই অন্যায়টা করেছিলে আল্লাহ। বান্দার মনে পড়ে যাবে, আল্লাহ অন্যায়টা করেছিলাম। আল্লাহ বলবে, বান্দা আজ কাঁদিস না রে বান্দা, আমি আল্লাহ তোকে পর্দার আড়ালে ডেকে নিয়ে এসেছি তোর গোপনে গোপনে মাফ করে দেওয়ার জন্য, গোপনে গোপনে ক্ষমা করার জন্য। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে দুনিয়ার মানুষ খোঁজে তোকে মারার জন্য, তবে আমি আল্লাহ গভীর রাত্রে তোকে খুঁজি গোপনে গোপনে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ কত দয়া, বান্দা দুনিয়ার মানুষ খোঁজে তোমার শাস্তি দেওয়ার জন্য, আর আমি খুঁজি তোমার মাফ করে দেওয়ার জন্য। আল্লাহর এক বান্দা জাহান্নামী ঘোষণা হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছেন, এ আমার বান্দা একটা নেকি কম হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা ছুটে ছুটে আল্লাহকে বললেন, আল্লাহ পাক যাদের জন্য দুনিয়ায় ছিলাম, একটাবার আল্লাহ, একটাবার আল্লাহ আমার আব্বার কাছ থেকে ঘুরে আসতে দাও, আমার মায়ের কাছ থেকে ঘুরে আসতে দাও। আল্লাহর বান্দা নারাই তাকবীর, আরো জোরে বলো নারাই তাকবীর। বিশ্বাস হুজুর কেবলা মসজিদে, আল্লাহ হুজুর তো মসজিদ বলবে না, একটা বাড়ি জায়গা করো, বাবা আপনার খুশি না বেজার? আরো জোরে তাকবীর দাও, নারাই তাকবীর। আমার ভাই বলে বলবো আল্লাহ একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ওজারে কদম চুমে ধন্য আরশ, ওজারে কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে। একবার জোরে হবে না, চিল্লে হবে না। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল হয়েছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আর আল্লাহ আমাদের নবীকে দাওয়াত করে নিয়ে গিয়েছিল, জোরে হবে না। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার, পায়ে জুতো দুটো খুলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, হাবিবে পিয়ারা আজকে আর জুতো খুলে না, তোমার জুতো ধুলিতে আমার আরো ধন্য হয়ে যাবে, জোরে হবে না, তো চিল্লে হবে না। আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, আল্লাহর ওই বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আমি আমার আব্বার কাছ থেকে ঘুরে আসতে চাই, আমি আমার মায়ের কাছ থেকে ঘুরে আসতে চাই। আল্লাহ বান্দা ছুটে ছুটে আব্বার কাছে চলে যাবে, আব্বা যা আমাকে একটা নেকি কম হয়ে গিয়েছে, আব্বা যা আমি জাহান্নামে ঘোষণা হয়ে গিয়েছি, আব্বা জান আমার একটা নেকি দাও না। আব্বা বলবেন, বাবা ছেলে না না, এটা কিয়ামতের দিন বাবা, এখানে কোনো নেকি দেওয়া যাবে না।
চলে যাও বাবা চলে যাও। সন্তানটা ছুটে ছুটে মায়ের কাছে চলে যাবে। আম্মা জান একটা নেকির জন্য আমি জাহান্নামে ঘোষণা হয়ে গিয়েছি, আম্মা জান আমায় একটা নেকি দাও না। আম্মা জান ওই নেকিটা নিয়ে আমি আল্লাহ দয়া জান্নাতে চলে যাব। মা বলবেন বাবা ছেলে না না না, আজকে নেকি দেওয়া যাবে না। আল্লাহ বান্দা বিবির কাছে চলে যাবে, বিবু একটা নেকি দেবে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহর এই বান্দা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক আমার আব্বা আমায় নেকি দিল না, আমার মা আমায় নেকি দিল না, আল্লাহ আমার সবাই ফিরিয়ে দিল। আল্লাহ পাক তখন বলবেন, এই আমার বান্দা দাঁড়িয়ে যা বান্দা, তোর আব্বা তোর ফিরিয়ে দিতে পারে, তোর মা তোর ফিরিয়ে দিতে পারে, তোর বিবি তোর ফিরিয়ে দিতে পারে, তবে আমি আল্লাহ আমাদের এত দয়া, আমাদের এত মায়া, আমি তোকে ফিরিয়ে দেব না। আল্লাহ পাক তখন ফেরেশতাদের ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা, আমার বান্দার একটা নেকি আমার আরশ মহল্লায় তোলা আছে। এই আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার নেকিটা নিয়ে আমার বান্দার নেকি পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা নেকিটা নিয়ে আল্লাহর বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দেবে। আল্লাহর বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহর বান্দা তখন বলতে থাকবে, আল্লাহ পাক এই নেকিটা কোথাকার নেকি আল্লাহ। আল্লাহ তখন বলবেন, এই আমার বান্দা, এই আমার বান্দা, একদিন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওযু হালাতে বাবা বান্দা ঘুমিয়েছিলি, এক কাঁধ থেকে আর এক কাঁধে যাবার সময় তোর জবান দিয়ে একবার আল্লাহ শব্দ বার হয়েছিল। আমি আল্লাহ পাক ওই আওয়াজটা ফেলে দেয় না, আমি আল্লাহ এই আওয়াজের এত খুশি হয়ে গিয়েছিলাম, আমি আল্লাহ আওয়াজটা তুলে রেখেছিলাম। এই আমার বান্দা, আমি আল্লাহ তোর উপরে বড় রাজি হয়ে গিয়েছি। জোরে হবে না, চিল্লে হবে না। আল্লাহ কত দয়া দেখেছে, হ্যাঁ? আর আমাদের কি দয়া মানুষের উপরে বাবা, হ্যাঁ? আমরা আগে মেরে নেই, পরে বিচার হয় নাকি? অথচ আমরা খুব নবী নবী করি। নবীর আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না, একটু চিল্লে হবে না। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল শবে সাদেকে নবী আমার দুনিয়া আগমন করলেন। আল্লাহ নবী বড় হলেন, আল্লাহ নবী শানা হলেন, হুজুর আমার নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ নবী বলেছিলেন, এই মক্কার মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি আমার হাতে হাত দিয়ে একটা বার ইমানে কলেমা পড়ে নাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের না নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব না। আই মক্কার মানুষেরা, গান শুনো না, জেনাবা বিচারি করো না, পরের মাল আত্মসাৎ করো না, জ্যান্ত জ্যান্ত কে মেয়েগুলোকে কবর দিও না। বাবা, সেই অন্যায় আমাদের ভিতরে আছে না? না, হ্যাঁ, আরো বেশি হয়েছে। আগে তো বাবা জ্যান্ত মেয়ে কবর দেওয়া হতো, এখন আমরা উভয় সাফ করে দিচ্ছি। বুঝতে পারেন? নতুন বিয়ে হয়েছে, 3 মাস পরে গর্ভে বাচ্চা গেছে, শাশুড়ি বলছে বৌমা রাখা যাবে না, ওটা ডিসি করে দাও। আরে আসে না? না, কিছু দাদা শাশুড়ি আজ বলো, ও আল্লাহ বান্দারা, এই হামে জাইলাতে জামানা, অন্ধকারে জামানা, তারা নবীকে চিনত না, আল্লাহকে চিনত না। আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিয়েছিল। আমরা তো আল্লাহকে চিনেছি, নবীকে ভালোবেসেছি। সেই অন্যায় যদি আমাদের ভিতরে থাকে, কিয়ামতের দিন নবীকে চেনা যাবে বাবা? যাবে? হ্যাঁ, হুজুর মার খেতে হবে। আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবা হযরতে দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু
হুজুর আমার মসজিদের কোণে বসে বসে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা দাইয়াতুল কলবি, তুমি কেন কাঁদো বাবা, বলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে মাফ করেছেন। হুজুর আমার বিশ্বাস হয় না। কেন বাবা, কি অন্যায় করেছিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাইয়াতুল কলবি, আমার একটা কলিজার টুকরা, আমার একটা কলিজার টুকরা ছিল। আমার মেয়েটাকে আমার বন্ধুরা সকল মেয়েগুলো কবর দিয়েছেন। আমি দাইয়াতুল কলবি, এবার হলো আমার পালা। আমি বাড়িতে চলে গিয়েছিলাম। আমার বিবিকে বললাম, বিবি রে, আমার মেয়েটাকে সাজিয়ে দাও, আমি ওকে একটু কুটুম বাড়ি বেড়াতে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি বুঝতে পারেন না আমি আমার মেয়েটাকে মেরে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে নিয়ে পাহাড়ে উপরে চলে গেলাম। আমি মেয়েটাকে দাঁড় করিয়ে দিয়ে আমি আমি পাথরগুলো সরিয়ে সরিয়ে ছোট একটা গর্ত কেটে আমার মেয়েকে ডাকলাম, মা এসো মা, আমার কাছে এসো মা, দেখো না মা এই গর্তের ভিতরে কে দেখা যায় মা। আমার মেয়েটা আমার কাছে আসার পরে আমি মেয়েটাকে আমি ঢাকা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা বারবার কাঁদে, আব্বা জান, আব্বা জান আমাকে মারবেন না, আমার মা জননী, আমার মা পাগল হয়ে যাবে, আব্বা জান আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবেন না, আমি আর বাড়িতে যাব না, আব্বা জান একটা মা ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটু দয়া হলো না, আমার মনে একটু মায়া হলো না। আমি দাইয়াতুল কলবি বড় পাথর নিয়ে আমার মেয়েটার বুকে থেকে জমিনে মেরে দিলাম। কয়েকবার আব্বা আব্বা বলতে বলতে আমার মেয়েটা জীবনের মতো মারা গেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাইয়াতুল কলবি, আমি ইমানে কলেমা পড়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, এটা আমার বিশ্বাস হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন একা একা বসে থাকি, আব্বা আব্বা বলে আওয়াজ আমি দাইয়াতুল কলবি আমার কানে যেন ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমায় ক্ষমা করে দিয়েছেন। হুজুর আমার বিশ্বাস হয় না। আল্লাহ নবী বললেন, ও বাবা দাইয়াতুল কলবি, কেঁদো না বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই অন্যায়টা যখন করেছিলে তুমি তোমার নবীকে চিনতে না, আল্লাহকে চিনতে না। ও বাবা দাইয়াতুল কলবি, তুমি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছ, আল্লাহ তোমার পিছনের জীবনে গুনাহ মাফ করে দিয়েছে। একটু জোরে হবে না বাবা? এই অন্যায় যখন করেছিল তখন হুজুর চিনতেন না, এখন আমরা তো সব চিনে গেছি, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, আল্লাহ নবী বললেন, এই মক্কার মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি আমার হাতে হাত দিয়ে একটাবার ইমানে কলেমা পড়ে নাও, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তোমাদের না নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব না। ওরা আমার নবীকে চিনল না, ওরা নবীকে বুঝতে পারল। ঈমান বেদিন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা খানায় কাবায় মিটিং করে, শোনো মুহাম্মাদের ধর্ম প্রচার চলবে না, মুহাম্মাদের ধর্ম এখানে চলবে না, আমাদের বাপ দাদারা যে ধর্ম প্রচার করেছে আমরা সেই ধর্ম প্রচার করব। আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, ও নওজওয়ানেরা, বেঈমান বেদিনেরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওরা আমার নবীর চাচার কাছে চলে গেলেন। ওগো মুহাম্মাদের চাচা যান, তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কা নেতা হতে চায় আমরা তাকে নেতা বানাবো। তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কা ধনী হতে চায় আমরা তাকে ধনী বানাবো। তবে সত্য হলো কলেমাটা প্রচার করলে হবে না। বাবা তিনটে আবার কি খারাপ নয় বাবা? হ্যাঁ, আজকে তো নেতা হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, বাবা
আরাম হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, আল্লাহ নবী হুজুর আমার কলেমা দাওয়া দিয়ে বাড়ি ফিরলেন। আল্লাহ নবী চাচা যান, আল্লাহ নবী দিকে ফিরে মিসকি মিসকি আসেন। আল্লাহ নবী মনে করলেন না না, কোনো বেঈমান, কোনো বেদীন মনে হয় আমার কাছে কলেমা পড়তে এসেছিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি আমার দিকে ফিরে কেন হাসে বলুন না? আল্লাহ নবী চাচা যান বললেন, ওগো বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তোমাকে কলেমা প্রচার করতে হবে না। এই মক্কার বড় বড় নেতারা তোমার বিধবা দিয়ে গিয়েছেন। তুমি যদি মক্কা ধনী হতে চাও, ওরা তোমাকে ধনী বানাবে। তুমি যদি মক্কার সুন্দর রমণী বিয়ে করতে চাও, ওরা তোমাকে সুন্দরী রমণী দেবে। তবে সত্য হলো কলেমাটা প্রচার করলে হবে না। নবী আর আমার থাকতে পারে না, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, চাচা যান, চাচা যান, ওরা পারবে না, পারবে না। ওরা যদি আমার এক হাতে আসমানে চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানে সূর্য এনে দেয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কলেমা থেকে পিছপা হব না। একটু জোরে হবে না? আরো জোরে হবে না? চাচা, ওরা আসমানে চাঁদ এনে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পিছপা হবে না। আল্লাহ নবীকে, আল্লাহ নবী চাচা যান, আল্লাহ নবীকে ডেকে বললেন, ওগো বাবা মুহাম্মদ, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও বাবা। আমার বাড়িতে জায়গা দিতে পারবো না, কেন না আমার বয়স হয়ে গিয়েছে, ওরা আমাকে মারবে বাবা। তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। আল্লাহ নবী কেঁদে ফেললেন, চাচা যান, দুনিয়াতে আমার আব্বা না, দুনিয়াতে আমার মা না, আমার দাদা যান আপনার কাছে রেখে গিয়েছিল। আজকে যদি তাড়িয়ে দেন, আমি মুহাম্মদ এতিম হয়ে যাব, আমার আহা বলার কেউ হবে না। ও আমার চাচা যান, আমি আপনার বাড়ি ছেড়ে চলে যাব, তাতে আমার কোনো দুঃখ না, তাতে আমার কোনো কষ্ট না, তবে আমি কলেমা ছাড়তে পারবো না। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চলে যায়। আল্লাহ নবী চাচা যান থাকতে পারে না, আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, ফিরে এসো বাবা। যেখানে তোমার ইচ্ছা সেখানে কলেমা দাওয়াত দিয়ে দাও। আমি তোমার চাচা যান, আমি যতদিন বেঁচে থাকবো আমি দেখতে চাই কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। আল্লাহ নবী হুজুর আমার কান্না ভরা চোখে আল্লাহ নবী হেসে ফেললে। জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ। বাবা, সেই নবীকে আমরা ভালোবাসি তো বাবা, হ্যাঁ, সেই নবীকে মহব্বত করি। আল্লাহ আল্লাহ রসুলকে যারা মহব্বত করেছেন, আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? চিল্লে হবে না? আল্লাহ বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, সেই আবু জাহল, আবু লাহাব, ওতবা, সাইবা খানায় কাবায় আবার মিটিং করলেন। মুহাম্মদকে অপবাদ দিয়ে পারা গেল না। আর মুহাম্মাদের ঘরের ভিতরে আজ মুহাম্মাদের মাথাটাকে কাটতে পারবে বলো না?